আমাকে না একটু ভিডিও করে দিয়ে নিজে আমরাও যাচ্ছি, ওরাও ভিডিও করতে হচ্ছে। আমাকে একটু ভিডিও করে দাও গো। এই বট গাছ টাইপের কি এরকম ভয়ানক লাগছে বলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আমরা চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে, বর্ধমানে চলে এসেছিলাম। তোমরা সবাই জানো, আগের ভিডিওতে তোমরা দেখেছো কেন এসেছি সেটাও তোমরা জানো। তো ভিডিওটা আমি একটু উল্টোপাল্টা করে সেট করে ফেলেছি, কারণ আমার ফোন থেকে ওর ফোনে নিতে হয়েছে, তো উল্টোপাল্টা হয়ে গেছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে আমরা বেড়াতে গেছিলাম হচ্ছে বর্ধমানের গোলাপবাগ। গোলাপবাগ একটা পার্ক, মানে এখানে তো জানো এখানে কী থাকে, এখানে আর কি অ্যানিমেলস থাকে, বাঘ মানে চিড়িয়াখানা আর কি। অনেক বড় ছিল, সেখানে আমরা বেড়াতে গেছিলাম। আর গেছিলাম একসাথ মন্দির বেড়াতে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, কী কী করি তোমরা দেখতে থাকো। অনেক সুন্দর ভিউ ছিল, আর আমরা ওখানে দেখেছিলাম অনেক কিছু, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে। আমরা বাঘ, কুমির, মানে ছোটো কুমির, বড় কুমির থেকে, ময়ূর থেকে, অনেক রকমের পাখি থেকে, বানর থেকে, মানে সব কিছুই দেখেছি। হরিণ, বড় বড় হরিণ, সব কিছু দেখেছি। তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরা সবাই দেখো। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আর আমার যা আর দেওর গেছিলাম। জলটাই পা দিয়ে দেখো যাবে, এইখানে একটা জল আছে। পা ধুতে হবে না, জল আছে। না ঢুকেছে তো আসার কি মানে, ভিডিওটা দেবে আমাকে। একটু করো নাই তো, তোমার ফোনে করো। তার মানে আমার টাইপের মনে হচ্ছে। দেখলে এমনি দিদি পালিয়ে যাচ্ছে। এখানে তোমার ভাই একটা ছবি তুলে দিয়েছে আমাকে, দিদি তুলে দাও এখানে একটা। দাঁড়াও, এইখানে ধরো যাচ্ছে, ওইটার গুহা নাকি? ধরো দাঁড়াও।
বাবু কই? এই তো বাবু গো, পালিস। আমার একটা তুলে দাও এরকম করে। হাওয়া নেই। नंदी এগুলো কি গাছ গো? আম গাছ নয় এগুলো। তুমি যাবে? চলো। ওটো 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 আব্বা এই কোণায় আমাদের সবার সাথে তুলে দিই। লোককে দেখাবো। ওই যে ওরা এগুলো কি পাখি? চিল এইটুকুন টুকুন হয় নাকি? লোকে এসে বকবে আর তো আমার দিকে তো বাবু রে বাবু রে চিল তো অনেক বড় হয় শুনেছিলাম। শেষ, টাটা বাই বাই।
বাবু এই বান্ধবীর কাছে চলো বাচ্চাদের একেবারে বাচ্চাদের পার্ক করে নিয়ে যাই। এই রে বাবুর বান্ধবীর কাছে বসবে তাহলে এরপর কোথায় যাব? এরপর 101 মন্দির দিয়ে গেলে যাবে। 101 মন্দির খোলা থাকবে তো? কেন এমনি খারাপ হয়েছে আমাদের, উঠবো না? তাও যদি না গিয়ে ঘুরেই না আসি তাহলে আর উঠা মানে কি? হ্যাঁ চলো ওইদিকে, চলো ভিডিও করি। উঠছে সামনে যাবো না? এসো তো ওকে নিয়ে। বাবু দেখতে পেয়েছে, আসো। পালিয়ে গেল। এই জুতোগুলো খুলতে বলা হয়েছে তোকে। হ্যালো দেওয়ার মানে কি? আজ পর্যন্ত আমি পেলাম না। চলো বাঘটা দেখে আসি। এখান থেকে দেখো চোখ আছে। এখান থেকে কেন দেখবো? কাছে চলো। এর ভিতরে তো কই বাঘটা কই? দেখতে পাচ্ছি না। সবাই এমনি খাঁচায় হাত দিয়ে দেখছি, তুমি হাত দিয়ে দেখবে। চলো
বাবার প্রথমবার বাঘ দেখবো। কই? হ্যাঁ দেখেছি প্রথমবার দেখলাম। দেখো ওই দেখো ঘরের মধ্যে ওই দেখো। এই ক্যামেরা ফোকাস নিচ্ছে না, ক্যামেরা ভিডিও করো। যাও দৌড়ে বেড়াও। আমরা নন্দীর কানে ফানে কিছু বলবো, তা খেতেই পারবো না। এই দেখো কি নন্দী আছে। এই দিক থেকে শুরু করে, আমরা ওই দিক থেকে গেছিলাম প্রথমে। ছবি তুলবে না? ভিডিও করলি বা এইখানে অবধি দুধ শেষ হয়ে গেছিল। তুলবি ওইখানে যা। মন্দিরে অনেক কিছু নতুন করেছে যেগুলো আমরা আগে দেখি নাই, এখন গিয়ে দেখছিলাম। তো এই মূর্তিটা সব নতুন করেছিল। আমি আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, তখন এগুলো কিছু ছিল না। তো এখানে অনেক ছবিও তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই ভালো লাগবে। তো আমি সবসময় ভয়েসটা দিতে পারছি না, কারণ এটা আমার হাজব্যান্ডের ফোন, আর পুরো ভয়েস দিতে গেলে অনেক টাইম লাগবে। আর এটা অনেক বড় ভিডিও হয়ে গেছে, কি বলবো, খুব ইন্টারেস্টিং ভিডিও। তোমরা দেখো, ভালো লাগবে। বর্ধমানের স্বর্ণ মন্দির অনেক ফেমাস একটা জায়গা। একদমই শেষে ঘোরাঘুরি শেষে আমি আর আমার যা ফুচকা খেতে চলেছি, ফুচকার একটা কম্পিটিশন করছি, কে কটা খেতে পারে। তোমরা সেমই খেয়েছিলাম, ওই 18টা খেয়েছে, আমি 18টা ফুচকা খেয়েছিলাম। আর ফুচকাটা ছিল অনেক টেস্টি আর অনেক বেশি ঝাল। আমার যারা ঝাল খেতে ভালোবাসে তার জন্য খেয়ে দিচ্ছিলো, কিন্তু আমার প্রচণ্ড ঝাল লাগছিলো। তো ফুচকা খাওয়ার পর আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু খেতেও ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যেন আরও খাই, কিন্তু আমি একবারে আর পারছিলাম না, চোখের জলে নাকের জলে হয়ে গেছিলাম। আর অনেক জোরে চলেও এসেছিলো, তার জন্য আমি খেতে পারিনি।
শেষ হয়ে গেছে। আবার ওইখানে কিনবি চলো, ওইখানে কিনবি, আবার ওইটা কিনবো চলো। দিদি না গাড়ি আসছে, জামা পরে যাবো। এখন যখন দাঁড়ায় আছে একটা ঠিকঠাক, তখন আমার সাথে যখন এখন ঠিকঠাক দাঁড়ায় আছে। না না ভালো টোটো উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এখানে আর আমার ছেলে এখানে আইসক্রিম খেয়েছে কোটা মুখে নাকের চোখে লাগিয়ে। আর যাওয়ার সময় আমরা বিরিয়ানি কিনেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম বাড়ি দিয়ে। তো প্রচণ্ড গ্যাস অম্বলে হয়ে গেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগলো কমেন্টে জানাবে। আর তোমরা যেখানে বেড়াতে এসছো অবশ্যই কমেন্টে জানাবে। আর সেই জায়গাগুলো খুবই জানো সেটাও আমাকে জানাবে। তো ভালো থাকবে, বাই।